সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে আমরা 21শে মে তার সেকেন্ড শিফটের গণিতের প্রশ্নগুলিকে আমরা সমাধান করছি। এর আগের অনেকগুলো শিফট আমাদের করা হয়ে গেছে, তোমরা প্লেলিস্ট থেকে চাইলে গিয়ে দেখতে পারো। এবং আসন্ন 2027-এর পরীক্ষার ক্ষেত্রে এই পিওয়াইকি সিরিজটা খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা খুব মনোযোগ সহকারে এবং ভালো করে দেখো এবং কমেন্ট করে বলতে পারো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন বলা আছে 89 প্লাস 47 বিয়োগ 36 যোগ 19 যোগ 76 মাইনাস 54 যোগ 23। তো প্রথমে ব্র্যাকেটের কাজ আগে করব, 32 আর 19 যোগ করব, হয়ে যাবে আমাদের 51। 89 আর 47 যোগ করব, যোগ করলে 136। 76 থেকে 54 বাদ দিব, তাহলে আমাদের হবে 22, আর এদিকে 23 আছে, তাহলে দাঁড়াচ্ছে 136 মাইনাস 51 প্লাস 22 প্লাস 23। তাহলে 136 থেকে 51 বাদ দিব, তাহলে হবে আমাদের 85 প্লাস 22 আর 23 যোগ করলে হবে 45। 85 আর 45 যোগ করলে হবে আমাদের 130। অপশন নাম্বার এতে রয়েছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 2 নম্বর অঙ্কে বলা আছে 84 প্লাস 47 মাইনাস 33 যোগ 19 গুণন 2 যোগ 28 ভাগ 4 বিয়োগ 16। তাহলে আমাকে এখানে গুণনটা আগে করে দিই, 19 দুগুণে 38, তারপরে ভাগটা করে দিই, 4 দিয়ে 28কে ভাগ করলে 7। 47 থেকে আমরা 33 বাদ দিই, 47 থেকে 33 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 14। তাহলে থাকছে 84 প্লাস 14 প্লাস 38 প্লাস 7 মাইনাস 16। তাহলে 84 আর 14 98, 98 আর 38, 98 আর 38 হয়ে যাচ্ছে 136, 136 আর 7 যোগ করলে হবে 143। 143 মাইনাস 16, 143 থেকে 16 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 127। অপশন নাম্বার ডিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 3 নম্বর অঙ্কে বলা আছে নিম্নলিখিত থেকে কোনটি সবচেয়ে বড়? বড় আমাদের বার করতে বলছে, তাহলে 15/17 লিখবো, 13/15। 15 গুণ করলে হবে 225, আর 13 আর 17, 7 × 91 এর 1 হাতে থাকে 9, 17 আর 9 হয়ে যাচ্ছে 26, 261। তার মানে এইটা বড়, এটা ছোট, তার মানে এটা আমাদের বাদ পড়ে গেল। তারপরে আমরা নেব 17, 19, 19 × 13, তাই না? 19 × 13 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 9 19 117, 17 7 হাতে থাকে 11, 13 আর 11 24। পরে 15 × 17 আমরা গুণ করি, 15 × 17 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 7 × 105, 105 এর 5 হাত থেকে 10, 15 আর 10 25, 255। আবার এটা বড় হয়ে যাচ্ছে, তার মানে এইটা কি হয়ে গেল ছোট, এইটাকে নিয়ে কাজ করতে হবে। তারপরে আমাদের কত 17/19, লাস্টে রয়েছে কত 19/21। এইটা 17 সাথে 21, 17কে 17, 17 7 হাত থেকে 1, তাই না? 17 2 34 আর 1 35, 357। 19 আর 19 গুণ করলে হবে 361। তার মানে এইটা ছোট হয়ে গেল, এইটা কি হয়ে গেল বড় হয়ে গেল, তার মানে সব থেকে বড় রয়েছে 19/21। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 4 নম্বর অঙ্কে বলা আছে √20 প্লাস √45 ডিভাইডেড বাই √5, এটা বলে দেওয়া আছে। তাহলে আমরা 20 মানে বলতে পারি √20 মানে বলতে পারি 4 × 5, 45 মানে বলতে পারি 9 × 5, তাই না?
তো সেখান থেকে যদি ভাঙাই 20কে যদি ভাঙাই 20কে ভাঙালে হবে 2√5, মানে এখানে 4 আছে, 4 আছে না এর মধ্যে, তো 4-এর জন্য 2 পাবো আর √5 তো বাইরে আসতে পারবে না, ওরকমই থাকবে। প্লাস এখানে 9 × 5, তো 9 এর জন্য কত আসবে? 3 আসবে, তাহলে 3 বাইরে আসবে, √5টা ভিতরে থাকবে, ডিভাইডেড বাই √5। তাই 2টা √5 প্লাস 3টা √5 হয়ে যাবে 5টা √5 ডিভাইডেড বাই √5। √5 কি হলো? কাটা, তাহলে পড়ে থাকলো আমাদের 5। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 5 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 11 সেমি এবং 6 সেমি, আয়তক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্যের মান 11, প্রস্থের মান 6, তাহলে 2 × 17, আর 17 দুগুণে 34 সেমি। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 6 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 36 সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেমি, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত? তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়ে যায় 36/2, মানে অর্ধ পরিসীমাকে বলে, 2 দিয়ে কাটলে 18। দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি 18, তার মধ্যে দৈর্ঘ্য বলছে 10, তাহলে প্রস্থ হয়ে যাবে আমাদের 18 - 10, অর্থাৎ 8 সেন্টিমিটার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 7 নম্বর অঙ্কে বলা আছে, দেখো 173 প্লাস 258 তার হোল স্কয়ার মাইনাস 173 মাইনাস 258 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 173 ইন্টু 258। তাহলে এটা আছে 4AB সূত্র। 4AB সূত্রটা হয়, 4AB সূত্রটা আগে লিখি আমরা। 4AB সমান হয় a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার কি হোল স্কয়ার, এটা হয় 4AB সূত্র। তো এটাই এর উপরের যে লেখাটা আছে এটাই তার চেহারা লেখা আছে। তাহলে যে 4 ইন্টু এ হচ্ছে 173, বি হচ্ছে 258, আর নিচে দেওয়া আছে 173 ইন্টু 258। তো এটা তো কাটা গেল, 258 কাটা, 173 কাটা, তাহলে অ্যান্সার পড়ে থাকলো 4। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্ক বলা আছে 55 গুণন 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার মাইনাস 1300, এটার মান বের করতে বলছে, তাই না? তাহলে 55 গুণন ব্যাকে দাও 40 স্কয়ার হবে আমাদের 1600 প্লাস 30 স্কয়ার হয়ে যাবে আমাদের 900 মাইনাস 1300, তাহলে 55 ইন্টু 16 আর 9 900, 1600 আর 900 2500, 2500 থেকে আমাদের কত বাদ দিব? 1300 বাদ দেবো, 2513 থেকে বাদ দিলে 1200, তাহলে 55 আর 12, 55 আর 12 গুণ করলে হবে 55 আর 1200, 1200 গুণ করলে হবে 63000। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 9 নম্বর অঙ্ক বলা আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব ডট 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 এভাবে 40 কিউব। তো স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফলের আমাকে বের করতে বলছে 40 পর্যন্ত। তো এটার একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফলের সূত্র, এসএন বলতে পারি, n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কয়ার, এইটা হচ্ছে ঘনের যোগফলের সূত্র। তো n এর মান এখানে 40, তাহলে আমরা হবে 40 ইন্টু 41/2 তার কি হোল স্কয়ার, 2 দিয়ে কাটলে হবে 20, 20 আর 41 গুণ করলে হবে 820 তার হোল স্কয়ার, মানে 820 বলতে এখানে 82, তাহলে 82 স্কয়ার। তো 82 স্কয়ার বের করবো আমরা, 8 স্কয়ার করলে 64, 2 স্কয়ার করলে হয় 4, 0 4, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে একটা ঘর ছেড়ে দেব 32।
তাহলে 4276, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 672400, অর্থাৎ 6,72,400। অপশন নাম্বার এতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 10 নম্বর অঙ্ক বলা আছে 14টি সংখ্যার গড় 50, এর মধ্যে 5টির গড় এক্স, বাকি সংখ্যাগুলোর গড় 45, এক্স এর মান কত? তাহলে এক্স এর মান বার করতে বলছে, তাহলে টোটাল দাঁড়াবে, মোট দাঁড়াবে 50 ইন্টু 14 মাইনাস বাকি সংখ্যা, বাকি হচ্ছে 9টা সংখ্যা থাকবে, 9টা সংখ্যার মোট দাঁড়াবে 9 ইন্টু 45 ডিভাইডেড বাই গড় 5টি সংখ্যা, তাহলে 5 দিয়ে এখানে বাদ, তাহলে 700 মাইনাস 9 ইন্টু 45 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 405 ডিভাইডেড বাই 5, দাঁড়াচ্ছে 295 বাই 5, 5 দিয়ে কাটবো, 5 5 25, 4 45, 5 নং 45 মানে 59। 5টি সংখ্যার গড়, বাকি 5টি মানে 5টি সংখ্যার গড়, সেটা হচ্ছে 59। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 11 নম্বর প্রশ্ন বলা আছে 20, 30, 50-এর গসগু কত? অবশ্যই এটা 10 দিয়ে সবকটাকে ভাগ করা যায়, তাহলে 10 এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর অঙ্কে বলা আছে সর্বাধিক সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যে 280টি চিপস এবং 420টি টফি এমনভাবে বন্টন করতে হবে যাতে প্রত্যেক ছাত্রছাত্রী যিনি সমান সংখ্যক পায়, তাই না? তাহলে 280 আর আমাদের কি করতে হবে, 420-র গসাগু বার করতে হবে, তাহলে সেটাই হবে আমাদের সর্বাধিক সংখ্যা, তাই না? গসাগু বের করলে হবে। তাহলে গসাগু দেখুন, আমরা এটাকে যদি ধরো 28 আছে আর 42 আছে, 28 আর 42-এর আমরা গসাগু বার করবো, তাই না? 28 মানে বলতে পারি এটাকে 7 দিয়ে ভাগ কর, তাহলে 4, 2 দিয়ে ভাগ করলে 2 2, 42-কে 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 2 3, তাহলে অ্যাকচুয়ালি এখানে মিল আছে 7, এখানে কত 2 7 আর এখানে হচ্ছে 2, মানে 7 দুগুণী 14, তাহলে হয়ে যাচ্ছে আমাদের গসাগু দাঁড়াবে 140, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এটা করে দেখালাম, না করে দেখালেও হয়, ঠিক আছে, ডাইরেক্ট দেখলেও হয়ে যায়। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, 13 নম্বর অঙ্কে বলা আছে 60 এর 70% 340% কত হবে? 60 গুণন 70/100 ইন্টু 340/100, একটা শূন্য একটা শূন্য কাটা, এই শূন্য কি হলে কাটা, এই শূন্য শূন্যতে কাটবো, তাহলে প্রথমে 34 ইন্টু 7 গুণ করি, 34 সাথে 28-এর 8 হাত থাকে 2, 21 আর 2 হচ্ছে তোমার 23, 338 ইন্টু 6 বাই হচ্ছে তোমার 10। এইবার দেখো এটাকে গুণ করব, তাহলে গুণ করলে দাঁড়াবে 6 দিয়ে যদি গুণ করি, তাহলে 6টা 48-এর 8 হাত থাকে 4, 23 6 138, 1 তো 38 আর 4 142, 10 দিয়ে ভাগ করলে একটা ঘর পয়েন্ট, মানে 142.8। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 14 নম্বর অঙ্ক বলা আছে একটি জিনিসের বিক্রয় মূল্য 672 টাকা, লাভের হার 12%, লাভের পরিমাণ কত? তাহলে লাভের হার যদি 12% হয় তাহলে এসপি হয়ে যাচ্ছে আমাদের 112%, 112%-এর মান বলে দেওয়া আছে 672, শুধু লাভ বের করতে বলছে, লাভ হচ্ছে 12%, তাহলে ইন্টু 12%, পার্সেন্ট থেকে পার্সেন্ট কাটা, 112 দিয়ে 672 কাটলে 6 বার যাবে, 6 ইন্টু 12, তাহলে 72 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্ক বলা আছে একজন ব্যক্তি একটি জিনিস 10% লোকসানে বিক্রি করেন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয় 20% কমানো হয়, নতুন লোকসানের হার কত? তাই না? 10% লোকসানে বিক্রি করে, তাহলে সিপি এসপি, সিপি 100 টাকা হলে এসপি হবে 90 টাকা, উভয় 20% কমানো হয়েছে, 20% কমালে কত হবে, 20% কমাচ্ছে, তাহলে এটা 80, তো এটাও 20% কমাচ্ছে, তাহলে 20% কমালে কত হচ্ছে 80, 72 টাকা দাঁড়াবে এটা, তাই না? মানে 18 টাকা কমে যাবে, তো 72 টাকা অ্যাকচুয়ালি হবে, তাহলে
80 টাকার জিনিসে বিক্রি করছে কত টাকায়? 72 টাকায়, মানে 8 টাকা লস হচ্ছে। তাহলে 80 টাকায় 8 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য 100, 8 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 10, 0 0 কাটা, তাহলে হচ্ছে 10% ক্ষতি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 16 নম্বর অঙ্ক বলা আছে, একজন ছাত্র 50 নম্বরে 3টি বিষয়ে মোট 80% নম্বর পেয়েছে। সে প্রথম বিষয়ে তার মোট নম্বরের 40% নম্বর পেয়েছে। সে প্রথম বিষয়ে কত নম্বর পেয়েছে? আচ্ছা, 3টা পরীক্ষা বিষয় হয়েছে, সেটা 50 নম্বরে গেলে তাহলে মোট নম্বর পরীক্ষা হয়েছে 50 × 3। এই নম্বরের কি হয়েছে? পরীক্ষা হয়েছে, তার মধ্যে পেয়েছে 80%, তাহলে ইন্টু 80%, এটা মোট নম্বর পেয়েছে। এই মোট নম্বরের কত পার্সেন্ট? মোট নম্বরের 40% নাম্বার পেয়েছে, তাহলে ইন্টু হবে 40%, তাহলে এটা হবে প্রথম পত্রের নম্বর। তাহলে আমরা কাটাকাটি করবো। দেখো, এটা কাটলে 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটবো 2, 20 দিয়ে কাটলে হবে আমাদের 5, 5 দিয়ে কাটবো 10, 5 দিয়ে কাটবো 2, 3 দুগুণে 6, 4 6 24, 24 দুগুণে 48, অর্থাৎ প্রথম পত্রে সে 48 নম্বর পেয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 17 নম্বর অঙ্কে বলা আছে, সি, ডি এর চেয়ে 5 গুণ দক্ষ। সি একা একটি কাজ 15 দিনে করতে পারে। ডি একই কাজের 1/4 কত দিনে করতে পারবে? তাহলে কর্মদক্ষতার অনুপাত নিয়ে নিই আমরা, C/D। এটা এফিসিয়েন্সি নিব আমরা। ডি যদি এক কাজ করে 1 ইউনিট কাজ করে, সি করবে 5 ইউনিট, 5 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল ওয়ার্ক আমরা বার করি, টোটাল ওয়ার্ক হবে 5 × 15, তাহলে 75 ইউনিট। এই কাজের বলছে কত? 1/4, তাহলে 75 × 1/4। এবার কে করবে? ডি কাজ করবে, তাহলে ডি এর ক্ষমতা হচ্ছে 1, তাহলে ডিভাইডেড বাই 1, এটা দাঁড়াবে আমাদের ডি এর দিন সংখ্যা। তো যাবে না এটা কাটাকাটি, তাহলে হবে 75/4। তো 75/4 কে ভাগ করে দাঁড়ায় আমাদের 18.75 দিন। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 18 নম্বর অঙ্ক বলা আছে, এ একা একটি কাজ 18 দিনে করতে পারে। বি সেই একই কাজ 27 দিনে করতে পারে। বি একা কাজটি শুরু করে এবং 9 দিন কাজ করে। কত দিনের মধ্যে এ বাকি কাজ শেষ করতে পারবে? তাহলে দেখো, এ কাজ করে 18 দিনে, বি কাজ করে 27 দিনে, দুটো লসাগু হবে 54, তাহলে এখানে 3, এখানে হচ্ছে 2। বলছে বি একা কাজ শুরু করে 9 দিন কাজ করে, তাহলে 9 দিনে বি কাজ করে কতটা? 9 দিনে, তাহলে হবে 2 × 9, মানে 8 ইউনিট কাজ করে। তাহলে বাকি কাজ থাকবে কত? 54 - 18, থাকবে 36 ইউনিট কাজ থাকবে। এই 36 ইউনিট কাজটা করবে কে? এ কাজ করবে, তাহলে এ এর সময় লাগবে 36/3, তাহলে সমান 12 দিন। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো। পরের 19 নম্বর অঙ্কে বলা আছে, একটি 240 মিটার দীর্ঘ ট্রেন একজন স্থির মানুষকে অতিক্রম করতে 18 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির গতিবেগ কত? অর্থাৎ গতিবেগ স্পিড হয়ে যাবে আমাদের 240 ডিভাইডেড বাই কত সেকেন্ড? 18 সেকেন্ড। কিন্তু আমাদের এটা মিটার পার সেকেন্ডে আছে, আমাদের কিলোমিটার করতে হবে। তাহলে 240/18 ইন্টু আমরা গুণ করব 18/5, তাহলে চলে আসবে আমাদের কিলোমিটার পার ঘন্টা। তো 18 কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে আমাদের 48, তাহলে 48 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো। পরের 20 নম্বর অঙ্ক বলা আছে, একটি ট্রেন একটি স্থির খুঁটি 10 সেকেন্ডে এবং একটি 400 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতি মিটার পার সেকেন্ডে কত? 20 সেকেন্ডে যাচ্ছে কতটা? 20 সেকেন্ডে যায় ট্রেন প্লাস 400 মিটার, আর 10 সেকেন্ডে যায় শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য। তাহলে মাইনাস করে দাও, তাহলে 10 সেকেন্ড, এটা সেকেন্ড, এটা মাইনাস, এটা কাটা হবে, কাটা,
দাঁড়াবে এখানে 400 মিটার। তো 1 সেকেন্ডে কতটা যাবে? যাবে 40 মিটার। তো এটাই দাঁড়াচ্ছে আমাদের গতিবেগ 40 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ট্রেনের স্পিড। এবার আমাকে বলছে কি দৈর্ঘ্য বার করতে বলছে। দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে তা 10 সেকেন্ডে কতটা যায়? 1 সেকেন্ডে 40 মিটার, তাহলে 10 সেকেন্ডে কতটা যাবে? যদি 10 সেকেন্ডে বার করি তাহলে দাঁড়াবে আমাদের 400 মিটার। ওটাই ট্রেনের দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার হবে 40 মিটার পার সেকেন্ড আর কি 400 মিটার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, তোমাদের আজকের শিফট এখানে কমপ্লিট হলো। সেকেন্ড শিফট আমরা কমপ্লিট করলাম, এরপরে থার্ড শিফট নিয়ে আসবে। কালকে দুটো ভিডিও আসবে একসঙ্গে। তো আজকের মতো এখানেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করো এবং ভালো মন্দ খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।